নাও ফাইনালি আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিলাম। এইবার তুমি খুশি তো? চলো ভালোই হলো, এইবার তোমাকে ওর সাথে আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। হ্যাঁ ঠিক বলেছো তুমি, এইবার যা হবে সব তো তোমার সামনেই। আর হ্যাঁ, এই বাড়িটা তো তুমি আমার নামে লিখেই দিয়েছো, এখন তুমি এখান থেকে যেতে পারো। ঠিক আছে, তুমি সারা জীবন সুখে থেকো। আরে তুই দাঁড়িয়ে ওর মুখ কি দেখছিস, যা এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চলো। বলছি শোনো না, আজকে খাবারটা তুমি একটু বানাও না, আমার না মাথাটা খুব ব্যথা করছে। খাবার তো আমি অর্ডার করে খেয়ে নিয়েছি। তোমার খিদা পেয়েছে, তুমি তোমারটা নিজে বানিয়ে খেয়ে নাও। কি, তুমি বাইরে থেকে এনে খেয়ে নিয়েছো মানে? তাহলে আমি কি খাবো? আরে তোমার যখন খিদা পেয়েছে তুমি বানিয়ে খাও না, আমাকে কেন বলছো? সারাদিন করো কি তুমি? অফিসেও যাও না, কোনো কাজও করো না, আর একটু খাবারও বানিয়ে খেতে পারো না? এই তুমি আমার উপরে চিৎকার করো না তো, আমি তোমার এক্স হাজবেন্ড না যে আমি তোমার চিৎকার শুনবো। খিদে পেয়েছে, যাও বানিয়ে খাও। আমি ওর খাবার বানিয়ে দিব, কত শখ। উফ, কি মাথাটা ব্যথা করছে। আরে কি হয়েছে তোমার? আরে একটু মাথা ব্যথা করছে। কি করে হলো মাথা যন্ত্রণা? আরে না, এমনিই ঠিক হয়ে যাবে। আর শোনো না, আমি না খাবারে কিছু বানাতে পারিনি, তুমি একটু বাইরে থেকে খেয়ে নিও। দুধ তোমার খাবার রাখো তো। তুমি ওষুধ খেয়েছো কি? না। চিন্তা করো না, আমি খাবার আর ওষুধ এক্ষুনি নিয়ে আসছি, তুমি একটুখানি দাঁড়াও। তোমাকে কতবার বলেছি তোমার শরীরের একটু যত্ন রাখবে, তুমি শোনোই না আমার কথা। এ নাও জলটা ধরো দেখি, আরে নাও খাবারটা খেয়ে নাও। পিন্টু, তোমার সাথে না আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। সন্ধ্যেবেলায় না আমার বাবা মা আসছে, কি? আমি ওনাদের স্টেশনে নিতে যাব, আর তুমি ভালো কিছু বানিয়ে রেখো। আচ্ছা, তোমার বাবা মা আসবে? হ্যাঁ, তো কি হয়েছে? তুমি আমাকে আগে কেন বলোনি? আর তুমি কাকে জিজ্ঞাসা করো ওদের আসতে বলেছো? তো কি হয়েছে? এই বাড়িটা আমার, আর এখানে আমার বাবা মা আসবে, আর তার জন্য আমাকে কার পারমিশন নিতে হবে? পূজা, তুমি ভুলে যাচ্ছ, এই বাড়িটা না এখন আমার নামে। এই বাড়িতে কাউকে আনতে গেলে না আমার পারমিশন নিতে হবে। এইসব কি বলছো তুমি? আমি কিছু ভুল বলছি না, আমি ঠিকই বলছি। আচ্ছা, আমি এইবার বুঝেছি, তুমি এর জন্যই এই বাড়ি তোমার নামে করে নিয়েছো। আরে তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি? আরে আমি তো তোমার এই সম্পত্তি হাতানোর জন্য বিয়ে করেছি। পিন্টু, আমি তোমাকে কত ভালোবাসতাম, আর তোমার জন্য আমি আমার বরকে ছেড়ে দিয়েছি, আর তুমি না আমার সাথে একদম এটা ঠিক করলে না। আচ্ছা, আমি ঠিক করিনি? যে স্বামী তোমার জন্য এত কিছু করেছে আর তুমি তাকেই ছেড়ে দিলে, তুমি আমার কথা ভাববে? তুমি কি আমাকে বোকা পেয়েছো? আর তুমি যদি এই বাড়িতে থাকতে যাও, আমি যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে, আর না হলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমাদের সমাজে এখনো কিছু মেয়েরা এইভাবে নিজের সংসার ভাঙছে। একটা কথা সবসময় মনে রাখবে, স্বামীর মতন ভালোবাসা তোমাকে কেউ দিতে পারবে না। একটা মেয়ে বিয়ের পর তার স্বামী যেমনই হোক না কেন, তার কাছেই তার থাকা উচিত, কারণ স্বামীর ভালোবাসার মতো